ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের সাথে চলে এসেছি। আজকে আমরা কোথায় যাচ্ছি এটা হচ্ছে সাসপেন্স থাকবে। আমি কিছু হিন্ট দেবো, দিয়ে দে। शाबाश बेटा, बहुत बढ़िया। আচ্ছা ঠিক আছে, বাকিটা নয় ভিডিওর পরপর আস্তে আস্তে দেখতে থাকো, বুঝতে পারবে। আপাতত কাকিনাড়া স্টেশনে রয়েছি। তো এখান থেকে আমাদের প্রথম যাত্রাপথ শিয়ালদা, শিয়ালদা টু ক্যানিং। তো ক্যানিং থেকে বাকিটা ক্যানিংয়ে গিয়ে দেখা হচ্ছে। এখানে পৌঁছালাম, এই যে যাচ্ছি আমরা। আমি সেলিব্রিটি মানুষ, আমাকে ভিডিওতে নেওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করছে, তাই একটু রিকোয়েস্ট। হ্যাঁ সেই যাই হোক, শিয়ালদায় এখন পৌঁছেছি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখন আমরা ক্যানিংয়ের ট্রেন ধরবো, ঠিক আছে। এখান থেকে আমরা জাস্ট 5 নম্বর স্টেশনে নেমেছি, কিন্তু এবারে অন্য প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরতে হবে আমাদের। তার জন্য আমাদের যে আমাদের সাথে যে কাকু যাচ্ছে, টুরিস্ট কাকু, তাদের সাথেই তো এখন যাবো। তো যার জন্য এখানে দাঁড়াতে হবে কিছুক্ষণ, তারপর ট্রেন দেখে আমরা ক্যানিংয়ে যাওয়ার ট্রেন ধরবো। দেন ক্যানিং থেকে বাকিটা দেখাচ্ছি। চলো ক্যানিংয়ে যাই। এখন আমরা ক্যানিংয়ে পৌঁছেছি, ঠিক আছে। লাগেজপত্র নিয়ে আমি, হরিত্য এবং আমাদের যে ট্যুর ট্রাভেলস গাইড আছে কাকা, সব একসাথে এখন আমরা যাব অটো করে ঘাটে। দেন তারপর লঞ্চে উঠবো, দেখাচ্ছি। এখন আমরা অটোতে উঠে পড়েছি। এখন আমাদের গন্তব্য সোনাখালী ঘাট। তো সেখান থেকে আমরা লঞ্চে উঠবো, তারপর আমাদের যাত্রা শুরু হচ্ছে। যাত্রা অলরেডি শুরু হয়ে গেছে, অটোতে উঠেছি। এই যে এ বসেছে সামনে, এখানে আরও কাকা বসেছে। যাই হোক চলো হচ্ছে ঘাটে। আমরা লঞ্চ ঘাট অবধি চলে এসেছি। আমার সাথে হরিত্য সামনে যাচ্ছে এবং আমাদের যে ম্যানেজার তারাও সামনে অলরেডি চলে গেছে। আমরা আস্তে আস্তে আসছিলাম, কারণ এই যে একটা জল কিনেছি, একটা ক্যাম্পা কিনেছে, তো ওটার জন্য একটু লেট হলো। তো এই লঞ্চ এখন দাঁড়িয়ে রয়েছে, এখানে উঠবো আমরা। তাহলে চলো যাও যা। লঞ্চে উঠেছি। এখন প্রথমে ওদের টিফিন দিয়ে দিয়েছে, তো টিফিনে কি কি আছে সেটা দেখাই। একটুখানি লুচি তসইতে পারিনি, খেয়ে নিয়েছি। আর এই যে লুচি দিয়েছে, একটা রসগোল্লা, আর এই যে কষা কষা আলুর দম। কিন্তু আমি একটু লুচি দিয়ে একটু আলুর দম খেয়ে রেখেছি, দারুণ খেতে, দারুণ অসাধারণ খেতে, বলে বোঝানোর মতো নয়। আপাতত আমাদের যাত্রা শুরু পথটা দারুণ লাগেছে। আশা করছি পরের আমাদের জার্নিটাও এরকম পেট পুজোর সাথে সুন্দর সুন্দর দৃশ্য সুন্দরবনের, সেগুলো আরও উপভোগ করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ পুরোটা দেখতে থাকো। রয়েছি তো এত সুন্দর একটা মনোরম ওয়েদার এবং তার মধ্যে একটা মনোরম দৃশ্য উপভোগ করতে করতে হাতে চলে এসেছে আমুদি মাছের ফ্রাই। এই যে আমুদি মাছের ফ্রাই পুরো কাগজে মুড়ে দিয়েছে। এই যে আমুদি মাছের ফ্রাই, হালকা হালকা বৃষ্টি হবো, আর হ্যামিল্টন সাহেবের বাংলো। তো এই দুটোই দেখার জন্য এখন আমাদের লঞ্চ এই যে থেমেছে। ওখান থেকে সব আসছে আমাদের গ্রুপের। আমি আর হরিত্য আলাদা আলাদা আসছি, সংকীর্ণ রাস্তা, ছোট, আর আমাকে কালো লাগছে। আমরা থাকছি এখানে। এই যে এই যে কেয়ারটেকার বেসিক্যালি, ঠিক আছে। পরবর্তী প্রজন্ম কিছু কিছু আছে, ঠিক আছে, ওই কালোগুলো হয়তো। যাই হোক, এই হচ্ছে হ্যামিল্টনের বাংলো ছিল, দরজা জানলা সব বন্ধ, বেকার একটা স্পট, ঠিক আছে। যাই না এটা একটা কিসের ট্যুরিস্ট স্পট, আমার তো মনে হলো না। তোমার কি মনে হয় এটা ট্যুরিস্ট স্পট হতে পারে? না, বেকার বেকার ফালতু। রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এখন আমাদের 5 টাকা দিয়ে ঢুকতে হবে। আমার আর হরিত্য 5 টাকা 10 টাকা হয়েছে। এখন টিকিট কেটে দেন ঢুকবো। বৃষ্টি হচ্ছে, এই ছাতা হয়ে দাঁড়িয়ে গেছে, টাকাটা দিয়ে টিকিটটা কেটে নেয়, ঠিক আছে। তো আমাদের একটা টাইম লিমিটেশন আছে, দেখে শুনে আবার বাইরে এটা এসে দাঁড়াতে হবে। তো চলো যাওয়া যাক। বলতে এটা প্রমাণিত আবারও যে ব্রিটিশদের জায়গার থেকে বাঙালিদের জায়গা একটা ডিফারেন্স থাকে। তো সেটা আবারও প্রমাণিত। হ্যামিল্টন সাহেবের বাংলোতে যেমন কিছু সংরক্ষণ করে রাখা নেই, এটা ঠিক যে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোটা ভেতরটা অনেকটাই সুন্দর, ঠিক আছে। এখানে একটা ফোয়ারা রয়েছে, ঠিক আছে। ওইখানে বসার জায়গা টাকা রয়েছে, স্লিপ রয়েছে, পার্ক টাইপের রয়েছে, সুন্দর বেশ, ঠিক আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি রয়েছে দোকানটাতে। আর আর এখানে এই জায়গাটা একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু আছে, এটা অপেক্ষাগৃহ একটা।
আর এখানে একটা বাঘের ফলক টাইপের দেখা যাচ্ছে কিনা জানি না, এই হ্যাঁ এটা বাঘটা, আর কিছু হরিণ টরিণ রয়েছে। তারপর আমাদের ট্যুরিস্ট গাইড এত পরিমাণে আমাদের তাড়া দিচ্ছিল, তার জন্য আমরা ভেতরে এরকম ভিডিও করে উঠতে পারিনি, কিছু ফটো তুলে বেরিয়ে আসি লঞ্চে। সঙ্গে সঙ্গে আমরা লঞ্চে এসে লাঞ্চটা সেরে ফেলি। তাহলে চলো দেখে নেওয়া যাক লাঞ্চটা কী ছিল। আমাদের দুপুরবেলা খাওয়া এখন দিয়ে দিয়েছি, চলে এসছে আপনার সামনে। এটা ভাত, ডাল, আর এই যে আলু ভাজা, এটা মাছের মাথা, এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, তো এটা রয়েছে, সাথে একটা লেবু, আর এখনও আসবে সর্ষে ইলিশ আসবে, চিংড়ি মাছের মালাইকারি আসবে। ঠিক আছে, আপাতত খাওয়া শুরু করি, বাকি যখন আসবে আস্তে আস্তে তখন দেখাবো। যাই হোক, এখন গলদা চিংড়ি মালাইকারি, তারপর এইখানে ইলিশ মাছের ওই যে সর্ষে ইলিশ অলরেডি একটা চিংড়ি আর্ধেক খেয়ে ফেলেছি, এখন ইলিশ দিয়েছে, খাবো। তারপর চাটনি, পাঁপড়। তো চলো খেয়ে নিই, তারপর দেখাচ্ছি বাকিটা। প্রথমেই সবার কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ লঞ্চের আওয়াজের জন্য আমার ভয়েসটা ঠিকমতো আসেনি, তাই সবার কাছে অনুরোধ একটু কষ্ট করে আমার ভয়েসটা শুনে নেবে। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা, ভালোই খাইতে মোটামুটি। চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের সর্ষে ইলিশ, তারপরে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ডাল, ভাত, ভাজা, সবই ঠিক ছিল। ইলিশ মাছটা কেমন আমার একটুখানি স্বাদটা কম লাগলো, কারণ বাড়িতে যেরকম খাই সেরকম পরিমাণে লাগলো। ঠিক আছে, কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা জাস্ট মশলা, আর হচ্ছে কি যে পুঁই শাকটা খেলাম ফাটাফাটি, খাবার সকাল থেকে এখন পর্যন্ত স্যাটিসফাইড। ইলিশ মাছটা একটু বেটার হলো, আমার খুবই জায়গাটা হতো। আচ্ছা, সবাই তো এখন এবং আমাদের জার্নিটাও শুরু, বাইরে অসাধারণ একটা দৃশ্য। এইসব দেখতেই চলো আমাদের আপাতত জানি না অন্তত কোথায় এবার হোটেল শিওর কি হবে হোটেল। যাই হোক, এরপর আমরা হোটেল যাচ্ছি ওর কনফার্মেশন অনুযায়ী, মানে অরিত্তর দেখিয়ে দাও। এই যে ওর কনফার্মেশন অনুযায়ী আমরা এখন আপাতত হোটেল যাচ্ছি, তো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো এখন আমরা পাখিরালয় ইয়েতে চলে এসেছি। তো এবার এখানে আমরা আজকের রাতটা কাটাবো, মানে একটা হোটেলে আমরা আজকে রাতটা কাটাবো। দেন তারপরের দিন আবার সাইট সিন আছে কিছু, তারপরে দিন আমরা ব্যাক করছি। আপাতত আজকের রাতটা এখানে কাটাই। বহুত রোদ, বহুত গরম। হতে হতেই আমাদের চলে এসছে ঘরে একদম কফি, আর এই হচ্ছে চিকেন পকোড়া উইথ সস। অরিত্রও নিয়েছে, অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। ঠিক আছে, সস দিয়েছে চিকেন পকোড়া, ও কফি নেয়নি, বাট এখনও পর্যন্ত টেস্ট করিনি। দেখি কফি পকোড়াটা খেয়ে কেমন লাগে। কফিটা একটু টেস্ট করে দেখি কেমন লাগে। কফিটা বেশ ভালো, খারাপ না একদম, মানে একটু কড়া আছে, বাট ভালো লাগছে খেতে। আর এই চিকেন পকোড়া সস দিয়ে সলিড পিসের চিকেন পকোড়া, মোটামুটি ক্রিস্পি, খারাপ না, ভালোই হয়েছে। একটু পরে দেখা হচ্ছে পাখিরালয় বাজারে। তো পাখিরালয় বাজারটা বলতে আমাদের হোটেল থেকে কিছুটাই, মানে বাজারও ঠিক নয়, মানে সামনে দোকান পাশার রয়েছে। তো এখানে আমরা জাস্ট একটু ঘুরতে বেরিয়েছি বিকালবেলাতে, আর একটু পরেই চলে যাব ঝুমুর নাচ যেহেতু আছে। তো হাঁটতে হাঁটতে এসছি, তো একটু জিনিসপত্রও দেখছিলাম, এখানে এসব বাজার রয়েছে, এসব জিনিসপত্র রয়েছে। তো এখান থেকে কিছু কালকে কেনার আছে, আজকে কিনবো না, দিয়ে দেখে গেলাম। আর এই যে এও ব্লগ করছে, আমিও ব্লগ করছি, আপাতত দুজনই ব্লগ করছি, দুজনের ক্যামেরাতে এসেছি। কিছু বলতে চাও তুমি? কিছু বলবো না, গজব বেইজ্জতি ইনসাল্ট করছিস ব্লগে। ঠিক আছে, চলো এখানে দেখে নিচ্ছি। টাকা নিনি, তোর ভাগ্য ভালো। কি 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 আরে বলুন কি? টাকা নিনি, তোর ভাগ্য ভালো। আরে অন্যরা কেউ করলে আমি টাকা নিতে, বন্ধু তাই টাকা নিচ্ছি না, ভাগ্য ভালো। বাবা বিশাল ব্যাপার। যাই হোক, আমরা একটু ঘুরতে এসেছি, তারপর সামনে দেখলাম এখানে একটা হোটেলে ঝুমুর নাচ চলছে, এরকম টাইপেরই আমাদের হয়তো হবে মেবি। তো আমরা একটু হাঁটতে বেরিয়েছি, দেখি একটু ঘুরে টুরে দেন হোটেলে যাব। চলো ঘুরে নিই, তারপর হোটেলে গিয়ে ঝুমুর নাচ লাইভ দেখাচ্ছি। আমরা সবাই মিলে মিলে গাইব ঝুমুর গান, আমরা সবাই মিলে তোমরা গাইব ঝুমুর গান।
ডিনার করতে চলে এসেছি, তো টেবিলে বসে পড়েছি কিন্তু খাবার আসেনি, আসবে, ওয়েট করতে হবে। যাই হোক আজকে রাতে কিন্তু দারুণ মেনু আছে। কি কি আছে? মটন বিরিয়ানি আর ডবল ডিমের কারি। কিন্তু অবস্থা দেখো, ঘুম পাচ্ছে, চোখ লাল হয়ে গেছে। সারা দুপুর ঘুমায়নি, তার জন্য এখন এই অবস্থা। ভাববেন না কি বাবা কিন্তু গাঁজা টাজা খেয়েছে, কিন্তু ও কিন্তু ভদ্র ছেলে। যাই হোক আমরা সত্যি ভদ্র ছেলে। আমি যাই হোক আমি সত্যি ভদ্র। যাই হোক समझ रहे हो आप समझ रहे हो ना। ব্যাপারটা হচ্ছে রাতে বুঝে শুনে খেতে হবে, কারণ কালকেও কিন্তু ভালো ভালো খাবার রয়েছে। সবুজ হয়ে খেতে হবে, নাহলে কালকেও একদম গল্প হয়ে যাবে। বুঝে শুনে খেতে হবে, জম্পেস খাওয়া দাওয়া। কালকে আরও কিন্তু আমরা বাঘের কাছাকাছি যেতে পারি, তো সেখান থেকে বাঘ দেখার সম্ভাবনা রয়েছে। আর তোকে কুমিরে পিঠে চড়িয়ে দেবো। আচ্ছা যাই হোক, তো আমরা আরও বাঘের কাছাকাছি যাব, দেখা যাক বাঘের দর্শন পাই কিনা। খাওয়া দাওয়া হোক, তারপর দেখাচ্ছি। এখন মটন বিরিয়ানি চলে এসেছে আমাদের সামনে, আলু মটন এই স্যালাড, হ্যাঁ ওকেও দিয়েছে, শুরু করে দিয়েছে অলরেডি, অর্ধেক খেয়ে নিয়েছে। এই যে এবার ডবল ডিমের কারি আসছে, ডবল ডিমের কারি চলে এসছে। ডবল ডিমের কারি, মটন বিরিয়ানি, এটা আজকে রাতের ডিনার। দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, বাট এবার খেয়ে দেখতে হবে কেমন। তো এই যে মটন বিরিয়ানি, নরম মটনটা বেশ, আর ঝুড়ো ঝুড়ো চাল, আলুটাও বেশ নরম হয়েছে, দেখে মনে হচ্ছে তো ফ্লেভার ঢুকেছে। দেখা যাক খেয়ে। আলুটা বেশ নরম, ফ্লেভারটা কম ঢুকেছে, ঠিক আছে, কিন্তু খেলে ভালো হয়েছে। মটনটা খেয়ে দেখি। মটনটা দারুণ হয়েছে, টেস্টফুল। ইনসেন্ট বাইট, বং ইনসেন্ট স্টাইলে এক পিস, একটু মটন, একটু আলু, একটু রাইস দিয়ে একটা ইনসেন্ট বাইট। আলাদা আলাদা ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না কথা। তাই ক্যা বাত হ্যাঁ। সো গাইজ এই ছিল আমার সুন্দরবন ট্রিপের ফার্স্ট ডে ভিডিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কারণ চেষ্টা করেছি তোমাদের সামনে সম্পূর্ণটাই আমার মতো করে তুলে ধরার। এবং এর পরের ভিডিওটা কিন্তু কোনো মতেই কেউ মিস করবে না, কারণ এর পরের ভিডিওতেই আমরা যাচ্ছি টাইগার রিজার্ভ ফরেস্টের একদম কাছে। এবং তোমাদের সাথে সাথে আমি এর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করতে থাকছি, এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট অ্যান্ড গুড বাই।